নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনারা আছেন মনের জানালায় এবং আমরা আছি আপনাদের মনের কাছাকাছি এবং মনের পাশাপাশি। সামনে উল্টো রথ এবং কবিগুরুর প্রয়াণ দিবস তো রয়েছে এবং বাঙালির 12 মাসে বলা যায় 13 পার্বণ, কোনো না কোনো একটা ছুতোয় আমরা উৎসব পালন করি। আসলে আমাদের বাঙালি জীবনে উৎসবগুলো আমাদের এমন ভাবে বেঁধে রেখেছে যে আমরাও এক সুতোয় বাঁধা পড়ে আছি। আজকে আমাদের স্টুডিওতে আমরা যাদের পেয়েছি, আসুন আপনাদের সকলের সঙ্গে তাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন 3 জন অতিথি শিল্পী। প্রথম আলাপ করে নেব দেবযানীদির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেবযানী ব্যানার্জি। কেমন আছেন দিদি? ভালো আছি। আমার সঙ্গে আছে ঝুমা ব্যানার্জি। নমস্কার। ঝুমা এবং চম্পা ঘোষাল। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের মনের জানালায়। সবাই কেমন আছেন? খুব ভালো আছি। আর আজকে আপনাদের সকলকে একসঙ্গে আমরা মনের জানালায় পেয়েছি, যেটা বলছিলাম আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যে আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, কোনো একটা ছুতোয় আমরা কিন্তু একসঙ্গে সম্মিলিত হওয়ার চেষ্টা করি। আর আজকে যখন সম্মিলিত ভাবে সকলকে স্টুডিওতে পেয়েছি, নিশ্চয়ই ভালো কিছু কবিতা তো হবেই, তাই তো? একদমই তাই, চেষ্টা করব। আজকে কি কি ধরনের কবিতা আপনাদের থেকে আমি শুনতে পাবো? আমি কেন, আমার সমস্ত শ্রোতা বন্ধুদের শোনাবেন কোন কোন ধরনের কবিতা? যেমন আমার ইচ্ছা আছে স্বাধীনতা নিয়েই বলবো। সামনে স্বাধীনতা দিবস আসছে। আমি বলবো রবীন্দ্রনাথের কবিতা, রবি ঠাকুরের কবিতা। যেহেতু সোজা রথ গেছে, উল্টো রথ আসছে, তাই আমরা এখন রথের মরশুমে আছি। একেবারে তো সেই রথকে নিয়েই আজকে আমার কবিতা থাকবে। তাহলে প্রথম ঝুমাদির থেকে কিছু কবিতা শুনে নি। কি রেখেছেন আজকে প্রথমে আমাদের জন্য? আমি রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বাঁধন আর মৃত্যুঞ্জয়। বেশ, প্রথমে আমি করব পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় ক্ষীণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধন রত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের, কচিত কিরণে দীপ্ত। নমস্কার। অসাধারণ একটি কবিতা শুনলাম। আর সকাল সকাল এত সুন্দর একটি কবিতা শুনতে বেশ ভালো লাগলো। এরপর একটুখানি দেবযানীদির কাছে যাব। কি রেখেছেন আমাদের জন্য? আমি প্রথমে রেখেছি হচ্ছে শুভদাস দাশগুপ্তের লেখা শহীদের পা। তারপরে অন্য ভারত বলে আর একটা রেখেছি। প্রথম কবিতাটি শুনি। শহীদের মা কেমন আছো তুমি? তোমাকে বাদ দিয়েই বাঁচছে স্বাধীন জন্মভূমি। শহীদের মা, তোমার ছেলের বুদ্ধি ছিল না, তাই তো তুমি বাসন মাজো, তাই শহীদের মা। স্বদেশ তোমায় দুমুঠো ভাত দেয়নি, দেয় না আজ। চোখের জলে বুক ভাসিয়ে তবুও তুমি বাঁচো। তোমার ছেলে শহীদ বলে এখন রাজা আমরা। রোদ বৃষ্টি অসুখ বিসুখ পুড়ছে তোমার চামড়া। আমরা সবাই ভয় পাচ্ছি, ভয়ই আছে সুখে। আমরা ভুলেও অন্ধকারে দাঁড়াই না করতে। তোমার ছেলে বোকা ছিল,
পথ ছিল না ঠিক, নিজে রাখের গোছায় মিশে, নিরেট নির্ভীক। শহীদের মা, তোমার জন্য পদ্য লিখে কবি। শহীদের মা, মা জননী, তুমি কি বলি ছবি? আর সত্যি এই কবিতাগুলো না আমাদের গায়ে কেমন একটা কাঁটা দেয়। একদম। যেই সমস্ত শহীদদের জন্য আজকে আমরা স্বাধীনতার সকাল দেখতে পাচ্ছি, সেই মানুষগুলোকে শুধু আজকের দিন কেন, প্রত্যেকটা দিন যেন তাদেরকে আমরা স্মরণ করতে পারি এবং সেই মানুষগুলোর যে বিবেক, সেই মানুষগুলোর যে বোধ, সেই বোধ যেন আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে জাগরিত হয়। আরো একটা নতুন ভারতবর্ষ আমরা আমাদের প্রজন্মকে যেন উপহার দিতে পারি। একদম। এরপর সম্পাদির কাছে যাব। সম্পাদি, কি শুনবো? রথ নিয়ে কবিতা শোনাবেন, তার মানে নিশ্চয়ই একটু ভালো লাগার কবিতা, একটু মজার কবিতা, একটু ভালোবাসার কবিতা, তাই তো? ভালোবাসা তো নিশ্চয়ই। তো এ ভালোবাসা আবার একটু ভগবানকে ভালোবাসা, মানুষকে ছেড়ে ভগবানকে ভালোবাসার জন্যই এই কবিতা কবি লিখেছেন। তো কবি কুমোদ রঞ্জন মল্লিকের লেখা রথযাত্রা। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, তাহার একই গো দায়। গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরী ধাম যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কেবা কার। সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে আসি কটকের কাছে। কোথা যাবি বুড়ি? পথিক জনেক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবি বুড়ি? রাত পোহালে যে কাল রথ খেপি, দেখিবি কেমন করি? শুনি চণ্ডালী রুষিয়া বলিল, বাকি যে এখনো পথ। কি বলিয়াছ তুমি, রাতি পোহাইলে কেমনে চলিবে রথ? হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল। তুই খেপি যদি না যাইবি সেথা, রথ কে টানিবে বল? ঘুমাইল বুড়ি। রজনী প্রভাতে উঠে বলে, চল যাই। 2টি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি। রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া, চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি। কাঙালের হরি উঠেছেন রথে, অভিনব বেশে সাজি। এ কি অঘটন, এ কি হলো আজ? চলে না দেবের রথ? অযুত ভক্ত টানে রশি ধরি, কর্দমহীন পথ। জুড়িল হস্তি, তবু যে গো রথ তেমনি রহিল স্থির। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায় পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে। প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবৎ না ছয় সম্মুখের রশি, সূচি করতলে তার। রাজার হস্তি রথের চক্র, নাড়াতে নাড়িবে আর।
বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে। কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে, তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে। কাহারো পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হায়। দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে। এখর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে? তপ্ত বালুতে পুড়িয়াছে পথ, আখি ভরে গেছে জলে। দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে। বুড়ি বলে, বাবা বল কবে রথ? পয়সাতে কাজ নাই, রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি। পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মুই। ব্রাহ্মণ বলে, দেমা পদধূলি গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে। প্রধান পাণ্ডা আসিল যে সেই ঘোড়া বুড়ি কোলে লয়ে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত। উল্লাসে সব গাহিয়া উঠিল, ধন্য জগন্নাথ। শাস্ত্রু নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান। সত্যি তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ভীষণ ভালো একটি কবিতা শুনলাম। আমরা রথের, আমাদের যে রথের মুহূর্তগুলো মনে পড়ে, যে সেই রথ, রথের মেলা, জিলিপি, এই ভাবনাটা একটা আলাদা ভাবনা। তারপর একটু যদি আধ্যাত্মিক ভাবনায় আমরা যাই, সেই ভাবনাটা অনেকটা আলাদা। কিন্তু সবশেষে ভগবানের প্রতি ভালোবাসা, সেটাও কিন্তু আমাদের জীবনে, আমাদের চলার পথে অনেকটা বড় ভূমিকা রাখে। আমি তো মনে করি যে মানুষের মধ্যেও ঈশ্বর আছে। যদি মানুষকে ভালোবাসতে পারো, বোধ করি ঈশ্বরকে পাওয়ার যে দ্বারটা খুলে যায়। ভীষণ ভালো লাগছে। আরো কিছু কবিতা আপনাদের সকলের থেকে শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে
কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্রমালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকের আমাদের অতিথি শিল্পীদের আমরা সঙ্গে পেয়েছি, তাদের থেকে আরো কিছু কবিতা শুনে নেওয়ার পালা। আর সঙ্গে আপনারা তো আছেন আমাদের সঙ্গে এবং আমরাও আপনাদের সঙ্গে আছি এইভাবে মনের জানালায় একই সঙ্গে। কি শুনবো এরপর? আমি আগে শোনাবো একদম। তাহলে আর একটাই শুভ দাশগুপ্তের অন্য ভারত, স্বাধীনতার উপরই আর একটা শোনাই। বেশ। একটা ভারত ফুটপাতে শোয়, ভিক্ষে করে খায়। অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমায়। একটা ভারত নুন আনতে পান্তা পুড়িয়ে ফেলে। অন্য ভারত রাত্রি জাগে স্যাটেলাইট চ্যানেলে। একটা ভারত তাগা তাবিজ সতীদাহে পড়ে। অন্য ভারত মোবাইল ফোন ইন্টারনেটে ঘোরে। একটা ভারত মাথা কুটছে মন্দির মসজিদে। অন্য ভারত শুকিয়ে মরছে পেট জোড়া তার খিদে। একটা ভারত ভাষণ দিচ্ছে ময়দানে লোকসভায়। অন্য ভারত পথ হাতড়ায় খানা খন্দ ডোবায়। একটা ভারত খোলা বাজার বিশ্বায়নের ছন্দ। অন্য ভারত ছাঁটাই লে অফ কারখানা সব বন্ধ। একটা ভারত গান্ধী সুভাষ ক্ষুদিরামের কষ্ট। অন্য ভারত ডন মাফিয়া কাঠমারিতে নষ্ট। একটা ভারত দাঁত নড়লে চিকিৎসা বিদেশে। অন্য ভারত বন্যা খরায় যাচ্ছে দিব্যি টেসে। একটা ভারত বোমা ফাটায় হেসে ওঠেন বুদ্ধ। অন্য ভারত ভেবে পায় না কিসের জন্য যুদ্ধ। একটা ভারত ভোটে দাঁড়ায় নোট কামাবার ফন্দি। অন্য ভারত নিত্য নতুন ভাষণ ফাঁদে বন্দি। একটা ভারত 5টা দশক রক্ত চুষে খাচ্ছে। অন্য ভারত ভেতর ভেতর এবার হয়তো জাগছে। একটা ভারত চেষ্টা চালায় গুলিয়ে দিতে অঙ্ক। অন্য ভারত সেই সুযোগে হচ্ছে যে নিঃশঙ্ক। একটা ভারত থাক বা না থাক কি যায় আসে তাতে। অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা চলছে রাতে। সত্যি যে ভাবনাগুলো কবিরা ভাবেন সেই ভাবনাগুলো কোথাও গিয়ে কেন বলছি একেবারেই সত্য যে আমাদের জীবনের সঙ্গে তার অদ্ভুত রকম মিলে। যে জীবনযাপন আমরা করছি কখনো মনে হয় যে আমরা কি ভালো আছি, কিন্তু যখন ফুটপাতে একটা মানুষ শুয়ে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে তখন মনে করছি যে সেই মানুষটার থেকে বোধ করি আমরা ভালো আছি। আবার অন্য মানুষ আমাদের থেকে ভালো আছে। তাই ভারতবর্ষের যে মানচিত্র খন্ড খন্ড মানচিত্র, এবং সেই খন্ড খন্ডে মানচিত্রে বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তাদের জীবনযাপন। এরপর ঝুমাদির কাছে কি শুনবো? আমি আরেকটা শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। বেশ। দূর হতে ভেবেছিন মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেতা হতে বজ্র টেনে আনে। ভয় ভয় এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত।
এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। যখন মৃত্যুকে আমরা ভীষণ কাছ থেকে দেখতে পাই, তখন মনে হয় যে মৃত্যুর থেকেও আমি বড়। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে ভীষণ কাছ থেকে দেখেছেন। বিভিন্ন পরিজন, আত্মীয়, কাছের মানুষকে যখন তিনি হারিয়ে ফেলেছেন, তো আমার মনে হয় মৃত্যুকে আর কত কাছ থেকে দেখা যায়, তিনি ততটা কাছ থেকে দেখেছেন। এরপর সম্পাদির থেকে কিছু শুনতে চাই। সম্পাদি, কি শোনাবেন? যেতে যেতে ছোট করে কিছু শুনি। যেহেতু কবিতা মানেই তো সেই রবীন্দ্রনাথ, রবি ঠাকুরের কবিতা দিয়েই আমাদের শুরু, তো আজকের অনুষ্ঠানের শেষেও সেই রবি ঠাকুরই থাক। একদম। রবীন্দ্রনাথের কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। সত্যি তো, রবি ঠাকুর আমাদের জীবনে যাপনে এমন ভাবে মিশে রয়েছে যে তার বলা কথায় আমরা কথা বলি। তার পরিচয়ে কোথাও যেন একটা, আমরা যখন নিজেকে বাঙালি হিসেবে তুলে ধরি, সেই রবি ঠাকুরের পরিচয় যেন মনে হয় আমার কথা। রবি ঠাকুরের যা কিছু লিখে গেছেন সেইগুলোই যেন আমাদের মনে হয় যে একেবারে পুঁথির মতো করে বের করি সবার সামনে, যে রবি ঠাকুর আমাদের কবি। খুব ভালো লাগলো। আজকের সকালটা ভীষণ ভালো কাটালাম আপনাদের সকলের সঙ্গে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এসেও খুব ভালো লাগলো। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। নমস্কার।